বিষয়টা নিয়ে কেমনে যে কথা কই শরমর বিষয়। একজন ৭২ বছরের মুরব্বি বৃদ্ধ ব্যক্তি, তিনি ১৬ বছরের একটা তরুণীকে নিয়ে হোটেলে গেছে। হোটেলে কেন যায়, কেন গেছে সেটা না হয় নাই বললাম, আপনারা জানবেন বা জানার কথা। তো এখন বিষয় হচ্ছে, মুরব্বি হোটেলে গেছে, হোটেলে যাওয়ার পর এটা যখন ভাইরাল হয়েছে, হোটেলে যাওয়ার ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে, তখন মুরব্বি এবং মুরব্বির জ্ঞাতিগোষ্ঠী যারা অন্ধ সমর্থক আছে তারা বলার চেষ্টা করছে যে এটা এআই দিয়ে তৈরি, এরকম একজন পরহেজগার ব্যক্তিকে ফাঁসানোর জন্য বা ফাঁসানোর লাইয়া এআই দিয়া একটা পক্ষ এটা করছে। তো পরবর্তীতে আরেকটা ভিডিও ভাইরাল হলো যেখানে মুরব্বি কট খাইছে, মুরব্বিরে ধরে ফেলা হয়েছে যে কাজ করা অবস্থাতে। তারপর মুরব্বি এবং মুরব্বির অন্ধ সমর্থক জ্ঞাতিগোষ্ঠী তারা বলতে চাইলো যে এটা মুরব্বির দ্বিতীয় স্ত্রী। তো এখন আসেন পয়েন্টে, মুরব্বির বয়স ৭২ বছর বয়স। তিনি তার বয়স অনুযায়ী তারে বলা যাইতে পারে তার এক পা না, তার দুই পাই বলা চলে কবরে। বাংলাদেশের গড় আয়ুও ৭২ বছরের কাছাকাছি না। তো সেই জায়গাতে মুরব্বি একজন ৭২ বছরের বয়স্ক লোক হইয়া ১৬ বছরের একজন তরুণীকে, যে মেয়েটা এবার মাত্র এসএসসি পরীক্ষা দিছে, হয়তো বা তার নাতির বয়সের হইব বা নাতির চাইতেও ছোটো বয়স হইব। কারণ বাংলাদেশের কালচারে একজন ৬০-৬৫ বছর বয়সের মানুষেরই নাতি থাকে। আর যদি ৮০ হইতে পারে, ৭২, ৭৫, ৮০ হইতে পারে, তার নাতিরও বিয়ে হয়ে পোলাপান হয়ে যায়। তো তার নাতির বয়সের একজন মেয়েকে সে কিভাবে বিয়ে করে? আমি ভাবলাম এইখানে যে বিয়ে করতেই পারে, তারপর তো নীতি নৈতিকতার একটা বিষয় আছে। আর এখানে আরও সেন্সিটিভ বিষয়, তিনি একজন সংসদ সদস্য যারে আমরা ফলো করব, অনুকরণ করব, অনুসরণ করব, এমন একটা ব্যক্তি। তো আরও বড় বিষয় হচ্ছে, তিনি একটা ধর্মীয় লেবাসধারী একটা ইসলামী সংগঠনের সদস্য। আমরা যদি স্বাভাবিকভাবে কোনো ধর্মীয় লেবাস না থাকে বা একটু অন্যরকম থাকে, আমরা অতটা আবেগপ্রবণ হই না। ধর্মীয় লেবাস থাকলে আমরা মনে করি যে এটা একটা শ্রদ্ধার বিষয়। আর ধর্মীয় লেবাসধারী সংগঠন হলে তো আরও শ্রদ্ধার বিষয়। ওই জায়গা থেকে গিয়ে যখন একটা ১৬ বছরের তরুণীকে, আসলে এখানে মূল ইস্যুটা যতটুকু বুঝতে পারলাম, যে মেয়েটা কয়েকদিন আগে কোনো একটা চাকরির জন্য দরখাস্ত করছে বা হচ্ছে সে রিকমেন্ড করার জন্য দরখাস্ত করছে। তো সেইটা হচ্ছে আবার মেয়ের মামা হচ্ছে আবার যে ওএমপি ড্রাইভার। তো যাই হোক, হয়তো ড্রাইভার তার দেখা গেছে যে তার সাথে ব্যক্তিগত সম্পর্কের জের ধরে সে রেকমেন্ড করছে মনে হয়। তারপর ওএমপি হয়তো বলছে যে তাহলে হোটেলে পাঠায় দাও, তার একটা ইন্টারভিউ নেই। তো কেমন ইন্টারভিউ তো নিচ্ছে সেটা তো আমরা ভিডিওতে দেখছি। তো মামা যখন বুঝতে পারছে যে না, এনে তো এত উদ্দেশ্য খারাপ, তাহলে মনে হয় সে তখন হয়তো ক্যামেরা ফিট করছে বা যাই করছে। তো এখন অবশ্য ধরা খাওয়ার পর এখানে মেয়ের বাবা বা হচ্ছে মুরব্বির প্রথম স্ত্রী, তারা আবার বলতেছে, মানে হয়তো ইজ্জত বাঁচানোর জন্যই বলতেছে, হয়তো বা যান বাঁচানোর জন্য বলতেছে যে আমার সম্মতিতে হয়েছে। তো এখানে যেই কাজী আবার বিয়ে পড়াইছে, ওই কাজীরে কল দিছে। তো কাজী দেখা গেছে যে নামও মিলাইতে পারতেছে না, ওইখানে নাম হচ্ছে একটা, ওইখানে একটা। আবার সাংবাদিকের কাছে এমন ডেটের কথা বলছে যে এই ডেটে বিয়ে হয়েছে, যেই ডেটে হচ্ছে গিয়া মুরব্বি মানে আমাদের দাদু ছিল ঢাকায়, কিন্তু বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়েছে সাতক্ষীরায়। তো সাতক্ষীরার বিষয়টা যদি আবার বলি, না আরেক কিছু মজার বিষয় আছে। আমির হামজা নামে একজন ধর্মীয় পণ্ডিত আছে আমাদের, যিনি কিনা বলছে যে সাতক্ষীরা থেকে হচ্ছে গিয়া যদি আল্লাহ পাক বাংলাদেশের কোনো একটা জেলা ধরে জান্নাত দেওয়া শুরু করে, সবার আগে সাতক্ষীরা দিবে। কেন দিবে? কারণ সাতক্ষীরার যতগুলো সংসদীয় আসন আছে সবগুলোই হচ্ছে জামাত পাইছে। তার মানে জামাতের মানুষরা ওখানে, সাধারণ মানুষ ভালোবাসে। ওটা যেভাবেই হয়েছে, ভোট হয়েছে না না হয়েছে বা কেমনে হয়েছে সেটা তো ভ্যাস বিক্রি করে হয়েছে, সেটা আলাদা বিষয়। তো জামাতের যেই লোক ধরা খাইছে, ও লোকের বাড়িও সাতক্ষীরা। তো আসলে জান্নাত দেওয়া শুরু করছে সাতক্ষীরা থেকে। ভণ্ডামি আসলে, এরকম একটা জামাত ইসলামের মতো একটা ধর্মীয় লেবাসধারী ইসলামী সংগঠনের একজন নেতা এই কাজ করবে, সেটা আসলে একেবারেই অগ্রহণযোগ্য, একেবারেই অগ্রহণযোগ্য, দুঃখজনক,
কথা বলার মতোই না।